সময়টা ছিল ৮০ দশকের শেষ দিক। এখানে বহু স্বনামধন্য বাঙালি সাহিত্যিক ঘর করে বসবাস করতেন। এখানে জলবায়ু নাকি ম্যাজিকের মতো কাজ করত। ছোটনাগপুরের এই লাল মাটির উঁচু নিচু টিলায় ঘেরা এই জায়গা বাঙালির এক সময়ের প্রাণকেন্দ্র ছিল। তাহলে চলুন শুরু করি আমাদের এই পশ্চিমের বেড়ানো। দাদা জয় গুরু জয় গুরু। মাসি ভাই রে, সরি সরি সরি। তো বললি ভাই 12:30। নমস্কার, আজ 6ই সেপ্টেম্বর 2025, একটা নতুন যাত্রার সূচনা। জানি না যাত্রা কি হবে না হবে, খুব মনে একটা ভয় নিয়ে বেরিয়েছি। এত রাতে তো কখনো রাইড হয় না, তো যাই হোক বেরিয়েছি। এই আমাদের কলোনি মোড় থেকে শুরু হচ্ছে। আমি আছি, আপু আছে, দাদা আছে, আর আমাদের শুভদীপ আছে। এই যে হ্যাঁ, বাকি পথটা রাস্তায় দেখা হচ্ছে। এখন ঘড়িতে সময় 12:51। এই জাস্ট আমাদের মোড় মাথা থেকে বেরোলাম। জানি না, নাইট রাইডের অভিজ্ঞতা আমার ঠিক নেই, কিরকম কি হবে কোনো অভিজ্ঞতা জানা নেই। নমঃ পার্বতী পতে হরে হরে মহাদেব। ডাবল ইন্ডিকেটর জ্বালাতে হবে না, ছেড়ে তুই জ্বালা পেছনে। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। আমরা যাচ্ছি ঝাড়খণ্ড রাজ্যের মধুপুর, গিরিডি, দেওঘর এই সার্কিটগুলো কমপ্লিট করতে। সব থেকে তার মধ্যে বড় ব্যাপার হচ্ছে একটাই, যে আমরা বাবা বৈদ্যনাথ ধামে যাব অ্যাট ফার্স্ট। আমাদের টার্গেট ওটা। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের এক জ্যোতির্লিঙ্গ বাবা বৈদ্যনাথ। এই 2025 ফেব্রুয়ারি মাসে আমি আর আমার বন্ধু শুভদীপ আমরা দুজনে গেছিলাম মহাকুম্ভ। মহাকুম্ভ থেকে আমরা গেছি কাশী বিশ্বনাথ। যাই হোক, এই বছরে আবার যাচ্ছি আরেকটা জ্যোতির্লিঙ্গ। কি ভাই, আমাদের ইচ্ছা 12টা বাবার ডাকে আমরা যাচ্ছি। আমরা 12টা জ্যোতির্লিঙ্গ একদিন না একদিন আমরা কমপ্লিট করব, এটা আমাদের ইচ্ছা। এবার তার উপরে, তাই তো সুন্দরভাবে বৈদ্যনাথ দর্শন করে এই শর্ট ট্রিপ কমপ্লিট করে আমরা ফিরে আসতে পারবো। সবই তার ইচ্ছা, গুরুর ইচ্ছা, তাই তো। এটা কি রে ভাই, মরার গাড়ি নাকি?
কোলাঘাটে লেভেল ক্রসিং ক্রস করে এই বেরোলাম। হ্যাঁ হ্যাঁ ভাই আমার কলেজ আসছে। হ্যাঁ প্রায় চালিয়ে চলে এসেছি আমরা 145 কিলোমিটার অ্যাবভ। তারপরে এখানে দাঁড়িয়েছি হোটেল লাল বাবা। এবারে একটুখানি ফ্রেশ চায়ের জন্য একটু চা খাবো, সাথে একটু জল ফল খাবো, গলা ফলা শুকিয়ে গেছে। আর একটা না আসছি। গানটা বন্ধ করে দিলে? গানটা চালু করছে। না 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 কেন কেন হয়ে গেলে খুলে দিচ্ছে। হ্যাঁ हाँ हाँ चलो जय गुरु जय गुरु जय गुरु। আমরা গিয়ে ডান দিক মারবো। হ্যাঁ এখান থেকে ডান দিকে মারবে। ঠিক আছে চ চ করতে গেলে মিনিমাম 250 সিসি প্রয়োজন। চিত্তরঞ্জন
রাতে দেখেছিস কি চর্চা হয়নি। দাঁড়ালাম হচ্ছে একটু চা খেতে। মধুপুর ঢোকারে চিত্তরঞ্জন হয়ে যেতে হবে, তাই দাঁড়ালাম এখানটায়। কিন্তু বিষয়টা হচ্ছে ভালোই ঠান্ডা লাগলো। হ্যাঁ, गूगल मैप बहुत खराब है। गूगल मैप इसी रास्ते को दिखाता है मधुपुर के लिए। बाकी जाना उधर से जाइए, आपको सीधा एकदम इधर से आने पे तो आपको 5 किलोमीटर का फेर हो गया, 6 किलोमीटर का। ठीक है, नहीं कहाँ पहुँच गया चित्तरंजन लोकोमोटिव। अरे तो चित्तरंजन लोकोमोटिव ভাই, এটা কোথায় এসছি বলতো? চিত্তরঞ্জন লোকোমোটিভ, ওর মধ্যে ঢুকে গেলাম। দাদা এ ম্যাপটা না দেখলে কি ভুলভাল মেরে দিলি বলতো ম্যাপটা। আরে শর্টেস্ট রুটটা আমরা দেখতে হতো তো। কাকা বলছি মধুপুর যাবো। अच्छा, कितना दूर है इधर से? मधुपुर तो बहुत जानता है बात। अरे मधुपुर होटलটা মারিনি নাকি? তোর ভাই মধুপুরেই তো হোটেল। তো সামনে আমি একটা দেখি। চল किधर जाना? सर मधुपुर जाना है। हाँ? मधुपुर। मधुपुर। हाँ, आए आप लोग आ कहाँ से? आए तो उधर से ही आ रहे थे, लेकिन हम लोगों का गूगल मैप से उल्टा सीधा दिखा दिया। वो पहले वाला वो चेक पोस्ट था, एक सर बोल रहा है ठीक है हो गया तो चला जाइए इधर से। रेलवे एरिया है, आप लोग गलत। हाँ हाँ, तो मैं समझ गया सर, लेकिन क्या करे वो तो मैप की वजह से उल्टा सीधा आ गया। उधर से आगे सीधा। हाँ हाँ हाँ, वो पहले वाला सर के साथ। मैप वही दिखाता है। हाँ, नीचे वाला। कहाँ से आ रहे हैं आप लोग? हम लोग कोलकाता से आ रहे हैं। ठीक है, अभी कोलकाता जाना है? नहीं, मधुपुर जाना है। आगे चले जाइए, हाँ आगे से फिर राइट ले लीजिए, अच्छा। वही रास्ता मधुपुर। मैप कितना- आपको दिखा रहा होगा ना? हाँ ठीक है ठीक। খুলে দে একবার। ऐसे उधर से किए
छोटा पंडित फेमसिया हो जाए भाई का बताए आप खाइएगा खाई नहीं ব্রাদার बस করে ভিডিও এই পর্যন্ত। পরের পর্বে থাকছে বাবা বৈদ্যনাথ ধাম ও পথে দেখে নেব চিকুর পাহাড়।